মুসলমান ইমানদার আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তর ইলহাম ঢেলে দিলেন। মূসার মা, তুমি তোমার সন্তান মূসাকে দুধ পান করাইতে থাকো, তোমার সন্তান মূসাকে দুধ পান করাও, তোমার মূসাকে তুমি দুধ পান করাও। যখন তোমার মূসা সম্পর্কে তোমার ভয় হবে, ওই মুহূর্তে তোমার সন্তান মূসাকে একটা সিন্ধুকে ভরবা, সিন্ধুকে ভরিয়া ওই সিন্ধুকটা নীল নদে ফেলে দিবা। মূসা পয়গম্বরের মা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ইলহাম পাওয়ার পর চিন্তিত হয়ে গেলেন। হায় রে, যেখানে বাঘের ভয় সেখানেই তো দেখতেছি রাত্রি হয়। পয়গম্বর মূসার মা যেই চিন্তিত, যেই টেনশন মাথায় নিয়ে আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তো আগে থেকেই জানেন। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের এই টেনশনটা দূর করার জন্য আল্লাহ আবার আয়াতের পরের অংশ বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। ও পয়গম্বর মূসার মা, তুমি টেনশন করবা না, তুমি চিন্তা করবা না। তোমার সন্তান মূসাকে আমি তোমার কাছে আবার ফিরে দেব গো। তোমার সন্তান মূসাকে তোমার কাছে ফিরে দেব। শুধু তা না, তোমার সন্তান মূসাকে তোমার কাছে ফিরে দেব, পাশাপাশি তোমাকে সুসংবাদ শোনায় দেই, শুনো, তোমার সন্তান মূসাকে আমি নবী রাসূলদের মধ্য থেকে একজন রাসূল হিসাবে গণ্য করে নিব। মূসা পয়গম্বর মায়ের অন্তরে যে ভয় ছিল, সেই ভয়টা কেটে গেল, সেই ভয় আর নাই। কারণ আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা আল্লাহ রক্ষা করবেন। মূসা পয়গম্বরের মা শিশু মূসাকে দুধ পান করায়। একটা সময় দেখা গেল ভয় হয় রে, কখন জানি ফেরাউনের বাহিনী এসে আমার সন্তান শিশু মূসাটাকে কেড়ে নিয়ে যায়, আমার সন্তান মূসাটাকে হত্যা করে ফেলিরি। যেই মুহূর্তে ভয় হলো, ওই মুহূর্তে সন্তান মূসাকে সিন্ধুকে ভরলো, সিন্ধুকে ভরে নীল নদে ফেলে দিছে। আর আল্লাহর ওয়াদার প্রতি পূর্ণ ইয়াকিন রাখতেছে। মূসা পয়গম্বরকে শিশুবেলায় সিন্ধুকে ভরে নীল নদে ফেলে দিছে। মায়ের অন্তর, মায়ের সন্তানের জন্য এত দরদ, এত মায়া, যেই মায়া, যে অন্তর সব সময় সন্তানের জন্য কাঁদে, সন্তানের কল্যাণে কাঁদে। মুসলমান ইমানদার মূসা পয়গম্বরের মা পয়গম্বর মূসাকে নদীতে বসায় দিয়া তার বোনকে বলে দেয়, ওরে আমার মেয়ে, তুমি তার পিছন পিছন চলে যাও। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا،
فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم দত্তপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি আমার সামনে বসা মুরব্বী বাবারা কলিজার টুকরা ছোট্ট সোনামণিরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নুরানি মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন এজন্য সকলে মিলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা কাসাস থেকে একখানা আয়াত পাঠ করেছি নবী আলাইহিস সালামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে ইখলাস এবং আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন নবী রাসূলগণ পাঠানোর উদ্দেশ্য হলো মানুষকে জাহান্নামের দিক থেকে ফিরায় নেওয়া জান্নাতের রাস্তা দেখায় দেওয়া যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন এমন কোন নবী এমন কোন রাসূল নাই যিনি কোনো বাধা বিপত্তি ছাড়া সুন্দরভাবে দাওয়াতের কাজ আঞ্জাম দিতে পেরেছেন
এরই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কালেমার দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নির্বাসিত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে বিভিন্ন নবী রাসূলগণের কষ্টের কাহিনী শুনিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন নবী এবং রাসূলগণের কষ্টের কথা আল্লাহ বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি যেই নবীজির কথা কোরআনে বর্ণিত হয়েছে তিনি হলেন হযরত সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম। আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বারবার পবিত্র কোরআনে আলোচনা করেছে। কোরআনে আমরা দেখতে পাই কোন নবী কিংবা রাসূলের ঘটনা যখন শোনানো হয়, বলা হয়, তখন দেখা যায়, আমরা দেখতে পাই ধারাবাহিকভাবে কোন নবী কিংবা রাসূলের আলোচনা পবিত্র কোরআনে নেই, করা হয়নি। এর কারণ হলো কোরআন কোনো ইতিহাস গ্রন্থ নয়। এজন্য মহাগ্রন্থ আল কোরআনে কোনো নবী কিংবা রাসূলের আলোচনা ধারাবাহিকতায় নেই। তবে একজন নবী ব্যতীত, তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওনার ঘটনার ব্যতিক্রম হলো কাফেররা নবীজিকে প্রশ্ন করেছিল, মুহাম্মদ তুমি নবী ইউসুফ সম্পর্কে বলো। তো আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা ধারাবাহিকভাবে এমনভাবে বর্ণনা করেছেন, কাফেরদেরকে বুঝাইয়া দিয়েছেন ইউসুফ পয়গম্বরের ঘটনা আমার রাসূল যতটুকু বলতে পারবে আমার থেকে, তোমরা তা কখনো কল্পনা করতে পারো না। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুধু কোরআন থেকে যদি বলা হয় তাহলে সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। এজন্য সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলতে গেলে ইতিহাস থেকেও বলতে হয়, কোরআন থেকে বলতে হয়, হাদিস থেকে বলতে হয়। আমি যে আয়াত পাঠ করেছি এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরের প্রেক্ষাপট সম্পর্কে আলোকপাত করেছেন। তৎকালীন সময়ে মিশরের যে প্রধানমন্ত্রী হতো তার উপাধি ছিল ফেরাউন। ওই ফেরাউনের সময় একদিন সে স্বপ্নে দেখে, এমন একটা স্বপ্ন দেখলো, দেখার পর চিন্তিত হয়ে গেল। রাজত্বে যত স্বপ্নের ব্যাখ্যাকারকগণ আছেন সবাইকে সে নিয়ে মিটিংয়ে বসলো। বসার পর তাদেরকে তার স্বপ্ন বর্ণনা করল। তার স্বপ্ন শোনার পর ব্যাখ্যাকারকগণ বলতে লাগলো, মহামান্য ফেরাউন, আপনার রাজত্বে এমন একটা শিশুর জন্ম হবে যেই শিশুটা আপনার রাজত্ব একেবারে ধ্বংস করে দেবে। এই কথা শোনার পর ফেরাউন একটা আইন জারি করে দিল, আজকের পর থেকে আমার রাজত্বে কোনো পুরুষকে রাখা হবে না, কোনো পুরুষ জীবিত থাকবে না। তৎকালীন সময়ে দুইটা গোত্র ছিল, একটা ছিল বনে ইসরাইল আর একটা ছিল কিবতি। বনে ইসরাইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্র। সব সময় বনে ইসরাইলের যেই পুরুষগণ ছিল তাদেরকে নিম্ন শ্রেণীতে দেখা হতো, তাদেরকে ছোট করে দেখা হতো, তাদেরকে অনেক কষ্ট করতে দেওয়া হতো, কষ্টের কাজগুলো তাদের মাধ্যমে নেওয়া হতো। যেই আইন জারি করে দিল, তার দেশে যখনই কোনো পুত্র সন্তানের জন্ম হয় তখনই তাকে হত্যা করে ফেলা হয়। এবার ফেরাউন দেখতে পেল একটা সমস্যার সামনে। কি সমস্যা? সবাইকে যদি হত্যা করে ফেলা হয় তাহলে পরবর্তীতে তাদের কাজ কর্ম করার জন্য কোনো পুরুষ থাকবে না। এজন্য সে আরেকটা আইন জারি করে দিল,
1 বছর পুরুষদেরকে শিশু সন্তান যারা পুত্র সন্তান হিসেবে গ্রহণ করবে তাদেরকে জীবিত রাখা হবে, আর 1 বছর মেরে ফেলা হবে। যেই বছর জীবিত রাখা হবে এই বছর তাদেরকে এই জন্য রাখা হবে তারা যেন বড় হয়ে আমাদের কাজকর্ম করতে পারে। আর যেই বছর তাদেরকে মেরে ফেলা হবে এই বছর মেরে ফেলার কারণ হলো তারা যেন ওই শিশুটা যেন জন্মগ্রহণ করতে না পারে, যেই শিশুটা ফেরাউনের রাজত্ব ধ্বংস করে দেবে। কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন তার বন্ধু মুসাকে পাঠাবেন। যেই বছর সবাইকে বাছায় রাখলো ওই বছর আল্লাহ হারুন আলাইহিস সালামকে পাঠাইলেন, মুসা আলাইহিস সালামের ভাই। আর যেই বছর সবাইকে মেরে ফেলতেছে ওই বছর পাঠাইলেন আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামের জন্মের পর আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে ইলহাম দিয়ে দিলেন। আল্লাহ বলেন وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর ইলহাম ঢেলে দিলেন, মুসার মা তুমি তোমার সন্তান মুসাকে দুধ পান করাইতে থাকো, তোমার সন্তান মুসাকে দুধ পান করাও, তোমার মুসাকে তুমি দুধ পান করাও। যখন তোমার মুসা সম্পর্কে তোমার ভয় হবে ওই মুহূর্তে তোমার সন্তান মুসাকে একটা সিন্ধুকে ভরবা, সিন্ধুকে ভরিয়া ওই সিন্ধুকটা নীল নদে ফেলে দিবা। মুসা পয়গম্বরের মা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ইলহাম পাওয়ার পর চিন্তিত হয়ে গেলেন। হায় রে, যেখানে বাঘের ভয় সেখানেই তো দেখতেছি রাত্রি হয়। পয়গম্বর মুসার মা যেই চিন্তিত, যেই টেনশন মাথায় নিয়ে আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তো আগে থেকেই জানেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের মায়ের এই টেনশনটা দূর করার জন্য আল্লাহ আবার আয়াতের পরের অংশ বলেন, وَأَوْحَيْنَا إِلَىٰ أُمِّ مُوسَىٰ أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي। ও পয়গম্বর মুসার মা, তুমি টেনশন করবা না, তুমি চিন্তা করবা না, তোমার সন্তান মুসাকে আমি তোমার কাছে আবার ফিরে দেব গো, তোমার সন্তান মুসাকে তোমার কাছে ফিরে দেব। শুধু তা না, তোমার সন্তান মুসাকে তোমার কাছে ফিরে দেব, পাশাপাশি তোমাকে সুসংবাদ শোনায় দেই, শুনো, তোমার সন্তান মুসাকে আমি নবী রাসূলদের মধ্য থেকে একজন রাসূল হিসাবে গণ্য করে নিব। মুসা পয়গম্বর মায়ের অন্তরে যে ভয় ছিল সেই ভয়টা কেটে গেল, সেই ভয় আর নাই। কারণ আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা আল্লাহ রক্ষা করবেন। মুসা পয়গম্বরের মা শিশু মুসাকে দুধ পান করায়। একটা সময় দেখা গেল ভয় হয় রে, কখন জানি ফেরাউনের বাহিনী এসে আবার সন্তান শিশু মুসাটাকে কেড়ে নিয়ে যায়।
আমার সন্তান মুসাটাকে হত্যা করে ফেলিরি। যেই মুহূর্তে বয় হলো ওই মুহূর্তে সন্তান মুসাকে সিন্ধুকে ভরল, সিন্ধুকে ভরে নীল নদে ফেলে দিছে। আর আল্লাহর ওয়াদার প্রতি পূর্ণ ইয়াকিন রাখতেছে। মুসা পয়গম্বরকে শিশুবেলায় সিন্ধুকে ভরে নীল নদে ফেলে দিছে। মায়ের অন্তর, মায়ের সন্তানের জন্য এত দরদ, এত মায়া, যেই মায়া, যে অন্তর সব সময় সন্তানের জন্য কাঁদে, সন্তানের কল্যাণে কাঁদে। মুসলমান ইমানদার মূসা পয়গম্বরের মা পয়গম্বর মূসাকে নদীতে বসায় দিয়া তার বোনকে বলে দেয়, ওরে আমার মেয়ে, তুমি তার পিছন পিছন চলে যাও। দেখো আমার সন্তান মূসাকে নীল নদের স্রোত কোথায় নিয়ে ঠেকায় গো। মূসা পয়গম্বর সিন্ধুকের ভেতর খেলে বোন পিছনে পিছনে যায়। দেখা যায় যেখানে বাঘের বয় সেখানেই তো রাত্রি হয়। ফেরাউনের যে গাটলা ছিল রে, সেই গাটলায় গিয়া শিশু মূসার সিন্ধুকটা ঢেকে গেছে। ফেরাউনের পরিবারের লোকজন সেই সিন্ধুকটা উঠে নিয়ে গেছে বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পর সিন্ধুকটা খুলে দেখে এত সুন্দর চাঁদের মতো চেহারা, এত সুন্দর ফুটফুটে একটা সন্তান। আসিয়া ভাবে, হায় রে, আমার স্বামী ফেরাউনের ভয়ে এত সুন্দর ফুটফুটে সন্তানটাকে নদী থেকে বাসায় দিয়েছে। আসিয়ার অন্তরে মায়া লেগে যায়। আসিয়া চিন্তা করে, এই শিশুটাকে হত্যা করতে দিব না, এই শিশুকে হত্যা করতে দেওয়া যাবে না, এই শিশুটাকে আমি রেখে দিব রে। ফেরাউনের সামনে নেওয়া হলো। এবার ফেরাউন বলি, এই শিশুকে হত্যা করে ফেলতে হবে, না জানি সে সেই শিশু হয়ে যায় কিনা, যেই শিশু আমার রাজত্ব ধ্বংস করার জন্য আসবে। ওই মুহূর্তে আসিয়া বলে, ও মহামান্য ফেরাউন, এই শিশুটা আমাদের কোনো কাজে আসতে পারে, তাকে আমরা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এমন চেহারার কোনো ব্যক্তি কারো শত্রু হতে পারে না। মূসার হত্যা করা থেকে আসিয়া শিশু সন্তানটাকে বাঁচায় দিল রে। আসিয়ার অন্তর জোড়ায় গেল। কিন্তু কিছুক্ষণ পরে একটা সমস্যা দেখা দেয়। সমস্যাটা হলো রে, যখন এই মূসা কান্না করতেছে, শিশু মূসা কান্না করে দুধের বাচ্চা, এবার দুধ খাওয়ানোর জন্য যে দাত্রী ছিল তাদের সবার খুলে দেয়। কিন্তু আল্লাহ পয়গম্বর মূসার অন্তরে ঢেলে দিলেন, ওরে শিশু মূসা, তুমি কারো দুধে মুখ লাগাইবা না। মূসা যার কোলে যায় কারো দুধ পান করে না। মূসা শুধু কান্না করে। ওই মুহূর্তে সুযোগ বোঝে মূসার বোন যে পিছনে পিছনে গিয়েছিল, সে সামনের দিকে আগায় যায়, গিয়া বলে, আমি এমন একজন দাত্রীর সংবাদ দিতে পারি গো, যেই দাত্রী এই শিশুকে দুধ পান করাবে। আমি আশাবাদী গো, ওই মহিলা যদি এই শিশুকে দুধ পান করানোর জন্য খুলে নেয়, এই শিশুটা মহিলার দুধ পান করবে। এই কথা শোনার পর সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। আসিয়াও আনন্দে আত্মহারা হয়ে যায়। ওই মেয়েকে বলে, ও মেয়ে, তুমি সেই দাত্রীকে সংবাদ দাও। মূসা পয়গম্বরের মাকে আবার নিয়ে আসা হলো। নিয়ে আসার পর খুলে দেওয়া হলো, বলা হলো, নাও, এই বাচ্চাকে তুমি দুধ পান করানোর চেষ্টা করো, দেখো পান করানো যায় কিনা।
আল্লাহ তো ওয়াদা করেছিলেন, ও মুসার মা, তোমার সন্তান মুসাকে তোমার কোলে ফেরাইয়া দেব। এই ওয়াদা 1 নাম্বার ওয়াদা আল্লাহ তাআলা রক্ষা করলেন। দ্বিতীয় ওয়াদা বাকি রয়ে গেলেও তাকে আল্লাহ রাসূল হিসেবে কবুল করবে। আল্লাহ তার প্রথম ওয়াদা রক্ষা করলেন। যেই মাত্র মূসার মা মূসাকে কোলে নিয়া বুকের দুধ খাওয়ানোর জন্য মুখ লাগা, ওই মুহূর্তে মূসা সুন্দর করে তার মায়ের দুধ পান করতে থাকে। ফেরাউন বাহিনী তো জানে না এই শিশু হলো সেই শিশু, যেই শিশু তাদের দুঃখের কারণ হবে, যেই শিশু এমন শিশু যাকে হত্যা করার জন্য বনি ইসরাইলের অনেক অনেক হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে। ওই মুহূর্তে ফেরাউনের দল বলতেছে, ফেরাউনের রাজ দরবার থেকে বলা হলো, মহিলা, এই সন্তানটাকে আমরা হত্যা করব না, তাকে আমরা বাঁচিয়ে রাখবো। আসিয়া বলি, তাকে আমরা পুত্র হিসেবে গ্রহণ করব, তাকে আমাদের পুত্র বানিয়ে নেব। ও মহিলা, তুমি আমাদের এই সন্তানটাকে দুধ পান করাও, তোমার কাঁধেই দায়িত্ব অর্পণ করা হলো। পয়গম্বর মূসার মা খুশি হয়ে গেলেন। ওই মুহূর্তে মূসার মা বলতেছে, না না, আমার অনেক কাজ কর্ম রয়েছে, প্রতিদিন আইসা আইসা এখানে আমি দুধ পান করাইতে পারবো না। ওই মুহূর্তে আসিয়া বলে, গো ও মহামান্য ফেরাউন, এই সন্তানটাকে ওই মহিলার সাথে দিয়ে দেই, মহিলার বাড়িতে তো কাজ কর্ম আছে, সে আসতে পারবে না। ওই মহিলা আমাদের সন্তানকে দুধ পান করা, সে যখন দুধ ছাড়ার উপযুক্ত হয়ে যাবে গো, তাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসবো, যেই কথা সেই কাজ। মূসার মা শিশু সন্তান মূসাকে নিয়ে বাড়িতে চলে যায়। মায়ের চক্ষুটা শীতল হয়ে যায়, মায়ের অন্তর শীতল হয়ে যায়। নিজের সন্তান মূসাকে নীল নদে বাসায় দিছে। আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী মায়ের কাছে সন্তান মূসাকে ফিরিয়ে দিয়েছে। মূসাকে পাইয়া মায়ের চক্ষু শীতল হয়, মায়ের অন্তর শীতল হয়, মূসাকে দুধ পান করাইতে লাগলেন। একটা সময় দেখা গেল দুধ ছাড়ানোর বয়স এসে গেছে। ওই মুহূর্তে ফেরাউনের রাজপ্রাসাদে শিশু মূসাকে ফিরিয়ে নিয়ে গেল। মূসা পয়গম্বরের মা এই কথাটা কখনো প্রকাশ করেনি, সে আমারই সন্তান। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, সূরা কাসাসে বলেন, আমি যদি মূসার মাকে সান্ত্বনা না দিতাম, তাহলে মূসার মা তার মূসা সম্পর্কে ফেরাউনের রাজ দরবারে প্রকাশ করে দিত। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূলগণ যুগে যুগে কষ্ট সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন, নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, নির্যাতন নিপীড়ন সহ্য করে করে দ্বীনের দাওয়াত দিয়েছেন। ও দত্তপাড়া এলাকার মুসলমান, বলেন তো, এখনো যারা কালিমার দাওয়াত দেয়, এখনো যারা ইসলামের কথা বলে, তাদের জন্য দুঃখ কষ্ট আছে না নাই? মূসা পয়গম্বর বড় হয়ে গেলেন, দুধ ছাড়ার উপযুক্ত হয়ে গেলেন। ফেরাউন তার রাজপ্রাসাদে পয়গম্বর মূসাকে ফিরিয়ে নেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন শিশু, মাত্র দুধ ছেড়েছেন। রাজ দরবারে পয়গম্বর মূসা বড় হতে লাগলেন। একদিন উনি বাজারে প্রবেশ করলেন। বাজারে প্রবেশ করে দেখতেছে বনি ইসরায়েলের এক ব্যক্তি আর কিবতি এক ব্যক্তি। মূসা তো বনি ইসরায়েলের সন্তান, আর ফেরাউনের বংশ হলো কিবতি বংশ। দেখা গেল দুই ব্যক্তি ঝগড়া লেগেছে। দুই ব্যক্তি যেই মাত্র ঝগড়া লেগেছে, মূসার দৃষ্টিপাত হয়ে গেল। তখন মূসা যুবক, ওই মুহূর্তে উনি তো নবী, ওনার মেজাজ হলো গরম মেজাজ। আর হযরতে মূসা পয়গম্বরের মেজাজ ছিল বড় কঠোর, অনেক রাগী পয়গম্বর ছিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
অন্যায় অত্যাচার দেখতে দেখতে বড় হয়েছেন। দেখেছেন সব সময় ফেরাউনের বাহিনী কেমন করে বনি ইসরাইলের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন চালায়। মুসা পয়গম্বর তখন দেখতে পাইলেন কিপ্তি ব্যক্তি বনি ইসরাইলের যুবকের সাথে লড়াই করছে। ওই মুহূর্তে ঝগড়া থামানোর জন্য সামনে আগে গেলেন। আগে গিয়া তাদেরকে আলাদা করতে চাইলেন, কিন্তু তারা তো আলাদা হয় না। পয়গম্বর কিপ্তি ব্যক্তিকে একটা ঘুষি মেরে দিলেন। উনি তো নবী, অনেক শক্তি ওনার গায়ে। আল্লাহ তাআলা কুদরতিবাদী অনেক শক্তিশালী যুবক হিসেবে ওনাকে পাঠাইছেন। ওনার গায়ে অনেক শক্তি। পয়গম্বর তো উনি দিয়েছেন ঠিকই আস্তে, কিন্তু হয়ে গেছে জোরে। আমাদের কিছু মানুষ আছে না শক্তিশালী, যেমন খিলঘুষি দেয়, নিজের গাছে লাগে আস্তে দিছে, কিন্তু মূলত আস্তে না, এটা জোরে হয়ে যায়। তো মুসা আলাইহিস সালাম যুবক মানুষ, দিছেন আস্তে, কিন্তু এটা হয়ে গেছে জোরে। জোরে লাগার পর যে কিবতী ব্যক্তি ছিল, ফেরাউনের বংশের ব্যক্তি ছিল, সে জায়গায় মৃত্যুবরণ করছে। ও মুসলমান ইমানদার, যুবক মুসা ওই ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে তাকে ঘুষি দেয় নাই। যুবক মুসা ওই ব্যক্তিকে থামানোর জন্যে, ঝগড়ার মীমাংসার জন্যে তাকে শাসনের সুরে একটা ঘুষি দিয়েছিল, কিন্তু ঘুষিটা জুড়ে পড়ে দেওয়ায় ওই ব্যক্তি জায়গায় ইন্তেকাল করে। ওই মুহূর্তে সারা বাজারে একটা সংবাদ ছড়ায় পড়ে, রাজ দরবারে লালিত পালিত হওয়া সেই মুসা আজকে একজন কিবতীকে হত্যা করে ফেলেছে। এই সংবাদ যেই মাত্র মুসার দরবারে গেল রে মৌসা, এই সংবাদ যেই মাত্র ফেরাউনের দরবারে গেছে, মৌসাকে ধরার জন্য তোর বাহিনীকে ছুটায় দিয়েছে। যাও যাও, মৌসাকে তোমরা ধরে নিয়ে আসো। যেই মাত্র মৌসার খানে সংবাদ আসলো মৌসাকে ধরার জন্য বাহিনী আসতেছে, মৌসা পয়গম্বর তখন তো যুবক মানুষ, উনি দেশ ছেড়ে চলে গেলেন। দেশ ছেড়ে উনি চলে গেলেন। কোথায় যাবেন সেই চিন্তা উনার নাই। যেদিকে চোখ যায় সেদিকে তিনি চলতে লাগলেন, যেতে লাগলেন। পয়গম্বর মূসা যেতে যেতে একটা গাছের নিচে গিয়ে বসলেন। অনেক দূর চলে গেলেন। ওই যে জায়গায় গেলেন সেই জায়গাটার নাম হলো মাদায়ান শহর। ওই শহরে যাওয়ার পর গাছের নিচে বসে মূসা পয়গম্বর চিন্তা করতেছেন, কোথায় যাব, কোথায় থাকবো, কোথায় কি খাবো। আমার তো থাকার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। হঠাৎ করে সামনের দিকে তাকায় দেখে রাখালের দলেরা তাদের যে পশুগুলা ছিল, তাদের সেই পশুকে পানি পান করানোর জন্য একটা কূপের কাছে নিয়ে গেছে। কূপের কাছে নিয়ে গেছে, কূপটা তেমন একটা বড় না। তারা তাদের পশুকে পানি পান করায়। ওই রাখালেরা তাদের পশুকে পানি পান করায়। আর একটু দূরে দুইটা মেয়ে দাঁড়ায় রয়েছে, যুবতী মেয়ে। ওই মেয়েগুলা আমতা আমতা করতেছে। তাদের এমন একটা ভাব, হায় রে ওই রাখাল গোলার পানি খাওয়ানো শেষ হয় না কেন রে, কবে তাদের পশুকে পানি পান করানো শেষ হবে, এরপর আমরা আমাদের পশুকে পানি পান করাবো। এই দৃশ্যটা মূসা যখন দেখতে পাইলেন, দেখতে পাওয়ার পর আগে গেলেন। আগে গিয়ে বলতেছেন, ও যুবতী দলেরা, তোমরা আমাকে বলো, তোমরা এভাবে দাঁড়ায় রয়েছ কেন? দাঁড়ানোর কারণ কি? তোমাদের হাতে পশু দেখতেছি, আবার তোমরা পানি পান করাও না কেন? ওই দুই যুবতী তাকে একজন বলে, আরে যুবক, আমরা এখানে দাঁড়ায় রয়েছি, আমাদের বাবা বৃদ্ধ একজন মানুষ, আমাদের পিতা বৃদ্ধ একজন মানুষ, আমরাও এই মাঠে আমাদের পশুকে চড়াই।
কিন্তু আমরা পানি পান করাইতে পারতেছি না। ওই যুবকেরা শক্তিশালী, তারা যখন পানি পান করানো শেষ করে, তাদের পানি পান করানোর পর আমরা আমাদের পশুকে পানি পান করাই, তখন যুবক মূসা তাদেরকে বললেন, আমি তোমাদেরকে কিছু উপকার করতে চাই, তোমাদের পশুগুলা আবার হাওলা করে দাও, আমার হাত লাগায় দাও। যুবক মূসা পশুগুলা নিয়ে দুই যুবতী থেকে পশুগুলা নিজের আয়ত্তে নিলেন, নিয়ে ওইখানে গেলেন। অনেকগুলো যুবক ওইখানে পান করায়, কূপের কিনারায় তারা দাঁড়ায় পশুকে পানি পান করায়। মূসা সেখানে গিয়া, উনি তো পয়গম্বর নবী, গায়ে সুঠাম দেহের অধিকারী, গায়ে অনেক শক্তি। মূসা পয়গম্বর তাদেরকে ধীরে ধীরে সরায় দিলেন, সরায় দিয়া রাস্তা তৈরি করলেন। ওই যুবতী মহিলাদের পশুকে পানি সুন্দরভাবে পান করাইলেন। পান করানোর পর তাদের কাছে নিয়ে আসলেন, বললেন, ও যুবতীরা, না, তোমাদের পশুকে তোমরা নিয়ে যাও, তোমরা নিশ্চিন্তে বাড়িতে চলে যাও, তোমাদের পশুকে পানি পান করানোর কাজটাও শেষ করে দিলাম, তাদের গা গোতর দৌত করার কাজটাও আমি শেষ করে দিলাম। তারা আনন্দে চিত্তে বাড়িতে ফিরে গেল। অন্যান্য দিন রাখালেরা তাদের পশুকে পানি পান করানোর পর এই দুই যুবতী তাদের পশুকে পানি পান করায়। শেষে পানি পান করানোর জন্য তাদের বাড়িতে ফিরতে দেরি হয়ে যায়। অন্য দিনের তুলনায় আজকে দেখা গেল দুই যুবতী রমণী তাদের বাড়িতে অন্য দিনের তুলনায় আগে ভাগেই চলে গেছে। এবার তাদের বৃদ্ধ পিতা তাদেরকে জিজ্ঞাসা করে, কি রে মা, অন্যদিন তো তোমরা অনেক দেরিতে চলে আসো, তোমাদের অনেক দেরি হয়, তোমাদের জন্য আমি অপেক্ষা করি, কিন্তু আজকে কেমন করে তোমরা এত দ্রুত চলে আসলে? আজকে কি তোমরা আমাদের পশুকে পানি পান করাও নাই, এগুলাকে দৌত করো নাই? বাবার প্রশ্নের জবাবে একজন মেয়ে বলতেছে, ও বাবা, আজকে আমরা দ্রুত গতিতে আসার কারণ হলো অচিন একটা যুবক, কেমন একটা যুবক, সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী এক যুবক, আজকে আমাদের পশুগুলাকে পানি পান করাইছে। ওইদিকে ওই পশুগুলাকে পানি পান করায়া মূসা পয়গম্বর একটা গাছের ছায়ার নিচে বসছে। গাছের ছায়ার নিচে বৈশা আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করছে। কি দোয়া? আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, রব্বি ইন্নী লিমা আনজালতু ইলাইয়া মিন খাইরিন ফাকির। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কিন্তু সরাসরি চাইতে পারতেন। তিনি যেহেতু পয়গম্বর, আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই, তোমার কাছে আমি খাবার চাই, আমার বাসস্থান চাই, আমার সব কিছুর ব্যবস্থা করে দাও। কিন্তু না, সরাসরি এভাবে তিনি চান নাই। তিনি একটা ভালো কাজ করেছেন, দুইজন রমণীর পশুকে পানি পান করাইছেন। যারা ছিল দেখতে দুর্বল, যারা পুরুষকে ধাক্কা ধাক্কি করে তাদের পশুকে পানি পান করাতে অক্ষম, এমন দুইজন মহিলাকে, দুইজন যুবতী নারীকে বাড়িতে দ্রুত ফিরে যাওয়ার কাজটা সম্পাদন করে দিলেন। মূসা পয়গম্বর এই কাজটা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী লিমা আনজালতু ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ তুমি যে অনুগ্রহ আমার জন্য করো তাতেই আমি খুশি। আল্লাহ আমি তো ফকির, আমি তো অসহায়, আল্লাহ তুমি যে অনুগ্রহ আমাকে করবা তাতে আমি খুশি, তাতে আমি খুশি হয়ে যাব। পয়গম্বর মূসা এখানে আমাদের জন্য শিক্ষা রেখে গেলেন। আমাদের জন্য কি শিক্ষা? আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, দোয়া করার সময় তাড়াহুড়া করি, হায় রে আমার দোয়া কেন কবুল হয় না, 1 বছর 2 বছর পর্যন্ত দোয়া করি,
3 বছর পর্যন্ত দোয়া করে, দোয়া যদি কবুল না হয় আমরা পেরেশান হয়ে যাই, চিন্তিত হয়ে যাই। আমরা বলতে থাকি, হায় রে আল্লাহ মনে হয় আমাকে পছন্দ করে না, আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না, এই জন্য আল্লাহ আমার দোয়া কবুল করে না। ও মুসলমান ইমানদার, দোয়া করতে হবে। দোয়া করার জন্য রাসূল হাদিসে বলে গিয়েছেন, রাসূল হাদিসের মধ্যে বলে, দোয়া হলো ইবাদতের মগজ। যখন কারো মাথায় মগজ থাকে না, ওই মানুষটা যেমন আউল বাউল হয়ে যায়, তার মাথা যেমন করে নষ্ট হয়ে যায়, তার মাথায় যেমন করে কাজ করে না, তেমনি ভাবে ইবাদত বন্দেগী করো, কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি দোয়া না করো, তোমার ইবাদত গুলাও তেমনি ভাবে মগজহীন হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। মুসা পয়গম্বর আমাদেরকে শিখায়া দিলেন, ও মুসলমান ইমানদার, দোয়া যখন করবা, দোয়া করার পূর্বে তুমি কিছু ভালো কাজ করে নিবা, কিছু দান সৎকার করে নিবা, কিছু তুমি নামাজ পড়ে নিবা, জিকির আজকার করে নিবা। তুমি ভালো কাজ করার পর তুমি আল্লাহ তাআলার কাছে হাত উঠাইতে পারো, তুমি ভালো কাজ করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারো। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই ভালো কাজের উসিলায় তোমার দোয়াটা কবুল করে নেবে। মুসা পয়গম্বর শুরুতে আল্লাহ তাআলার কাছে সরাসরি কিছু চান নাই, একটা ভালো কাজ করার পর মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। এমন এক দোয়া করেছেন রে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের থাকার ব্যবস্থা করলেন, মুসা পয়গম্বরের রুজির ব্যবস্থা করলেন, এমনকি মুসা পয়গম্বরের পরিবারের ব্যবস্থা করে দিলেন। ও মুসলমান ইমানদার, বলো তো, যেই দোয়া করার কারণে পয়গম্বর মুসা এতগুলো জিনিস একসাথে পাইছে, সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? সে আল্লাহর কাছে আমরা যদি দোয়া করি তাহলে কি পাবো না? অবশ্যই পাবো, অবশ্যই পাবো। আমাদেরকে সেই ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে। সেই ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে যদি আমরা দোয়া করি তাহলে আমরাও পাবো। ও মুসলমান ইমানদার, এইদিকে মুসা পয়গম্বর গাছের নিচে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আর ওইদিকে দুই যুবতী বাড়িতে গিয়া বাবার কাছে এই যুবকের কথা যখন বলছে, তখন বাবা বলে, বাবার কাছে একটা যুবতী প্রস্তাব দেয়, বাবা আমরা তো নারী জাতি, ওই সমস্ত রাখালদের সাথে ধাক্কাধাক্কি করতে পারি না। আমার মনে হয় আমাদের পশুগুলো মাঠে চড়ানোর জন্যে এই সুঠাম দেহের যুবকটাকে যদি আমরা আমাদের কাজে নিয়োগ দেই তাহলে আমার মনে হয় ভালো হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ওইদিকে মেয়ের প্রস্তাবে বাবা সানন্দে রাজি হয়ে গেলেন। বাবা বলতেছে, মা রে যাও, অচিন দেশের সেই যুবকটাকে আমাদের বাড়িতে নিয়ে আসো। তারা দুইজন লজ্জা আবনত মস্তকে আগায় আসে। আগায় আইসা পয়গম্বর মুসার কাছে যায়, গাছতলায় গিয়ে বলে, ওরে অচিন দেশের যুবক, তোমার কাছে আমাদের পিতা আমাদেরকে পাঠাইছেন। আমাদের পিতা বলছেন তুমি যা আমাদের অনুগ্রহ করেছো, আমাদের পিতা তোমাকে পুরস্কৃত করতে চান, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। ও মুসলমান ইমানদার, পয়গম্বর মুসার দোয়া আল্লাহ তাআলা তো কবুল করে নিলেন। দুইজন রমণী আসছে, তারা সামন দিকে হাঁটতেছে। তারা সামন দিকে হাঁটে। পয়গম্বর মুসা তো নবী, লজ্জাশীল নবী, অনেক লজ্জা। মুসা পয়গম্বরটাকে বলে, ওরে যুবতীরা, তোমরা আমার সামনে সামনে চলতে হবে না, তোমরা আমার পিছনে পিছনে আসো রে। তোমরা পিছন থেকে আমাকে বলবে, বলে বলে দিবে আমি কোন রাস্তায় যাব। যদি বলতে পারো তবে হবে, আমার আগে আগে যেতে হবে না। এখানে এমনটা কেন করলেন রে? এমনটা করার কারণ হলো উনি তো নবী,
বেগানা নারীর দিকে তাকানো যায় না। এখানেও পয়গম্বর আমাদের জন্য সবক রেখে গেলেন, যদি কোনো নারী তোমার পথ প্রদর্শক হয় তাহলে তোমার আগে আগে হাঁটতে দিবা না, ওই পথ প্রদর্শক নারীকে তুমি তোমার পিছনে রাখবা, তাকে বলবা সে যেন পেছন থেকে তোমার পথ বাতলায় দেয়। ও মুসলমান ইমানদার, পয়গম্বর মূসাকে নিয়ে আজ যুবতীরা বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর যুবতীদের বাবা যিনি তিনি একজন নবী, ওনার নাম হলো পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র যুবক মূসাকে দেখলেন, দেখার সাথে সাথে চিনতে পারলেন এত কোনো সাধারণ যুবক না, এত সুন্দর সুদর্শন যুবক, সুঠাম দেহের অধিকারী, এত নম্রভদ্র একটা ছেলে, সে সাধারণ কোনো মানুষ না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হয়ে গেল শুআয়ব পয়গম্বরের কাছে। তিনি চিনে ফেললেন তিনি অসাধারণ কোনো মানুষ, পয়গম্বর হবে। মূসা পয়গম্বরকে তিনি প্রস্তাব পেশ করলেন। প্রস্তাবগুলোর মধ্যে একটা প্রস্তাব হলো, তুমি আমার দুইটা যুবতী মেয়ে থেকে যে কোনো একটা যুবতী মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তুমি আমার ঘরে 9 বছর কিংবা 10 বছর 8 বছর একটা মেয়াদ দিলেন, এতদিন তুমি আমার ঘরে থাকবে, আমার কাজকর্ম করবে, আমার বাড়িতেই তুমি অবস্থান করবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, এই দোয়া আল্লাহ কবুল করে নিলেন। বাসস্থানের ব্যবস্থা করে দিলেন, রুজি রোজগারের ব্যবস্থা করে দিলেন, খাবার দাবারের ব্যবস্থা করে দিলেন, সুন্দর একটা পরিবারের ব্যবস্থা করে দিলেন। ও মুসলমান ইমানদার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নবী, জলিলুল কদর নবী, যাকে কালিমুল্লাহ বলা হয়। অন্যান্য নবী রাসূলগণ জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতেন, কিন্তু মূসা পয়গম্বর তিনি সরাসরি আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে গিয়া কথাবার্তা বলতেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন মাদায়েন শহরে থাকার পর, দীর্ঘ মেয়াদ শেষ করার পর পরিবারকে নিয়ে, ওনার আহলিয়াকে নিয়ে জন্ম দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। তুর পাহাড়ের পাদদেশে আসার পর ওনার স্ত্রী ছিল সন্তান সম্ভবা, আগুনের প্রয়োজন দেখা দিল। পয়গম্বর মূসা দেখতে পায় তুর পাহাড় আগুনের দ্বারা জ্বলতেছে। পয়গম্বর মূসা আগুন আনার জন্য যায়, সেখানে যায়া দেখতে পায় এত এমন আগুন, দুনিয়ার আগুন তো গাছপালা লতা পাতা যা কিছু আছে সব কিছু জ্বালায় একেবারে ধ্বংস করে দেয়, ছাই বানায় ফেলে। কিন্তু এটা কেমন আশ্চর্যজনক আগুন, যেই আগুন জ্বলতেছে কোনো গাছের পাতা জ্বলে পুড়ে ছাই হয় না, কোনো গাছ জ্বলে পুড়ে ছারখার হয় না, বরং এই আগুনের জ্বলার কারণে গাছের পাতাগুলো ঝলমল করতেছে, গাছের পাতাগুলোর সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাইতেছে। এই অবস্থা দেখার পর পয়গম্বর মূসা একটা গায়বী আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহ তাআলা বলেন, ও মূসা তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো, তুমি তোমার পায়ের জুতা খুলে নাও। এটা হলো তুরে সায়না, পবিত্র তুর, পবিত্র পর্বত, এখানে জুতা নিয়ে উঠে যাবে না। এই কথা বলার পর মূসা পয়গম্বর পায়ের জুতা খুলে ফেললেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এখানে পয়গম্বরের জুতা খোলার নির্দেশ দিয়েছেন কেন? তাফসীরের কিতাবে লেখেন এই জুতা ছিল চামড়ার জুতা। চামড়ার জুতা হওয়ার কারণে পবিত্র তুর সায়নার মধ্যে উঠতে হলে এই চামড়ার জুতাটা ছিল নাপাক, নাপাকি যেন পবিত্র তুরে না লাগে। এজন্য আল্লাহ পয়গম্বর মূসাকে আদেশ করেছিলেন তোমার জুতা তুমি খুলে নাও।
তুমি যে আগুন জ্বলতে দেখতেছো এটা হলো আমি আল্লাহর নূর। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখার পর পায়ের জুতা খুলে ফেলছে। এখন আমরা পবিত্র জায়গা যখন যাই, পয়গম্বর মূসার এই সুন্নতটা অনুসরণ করি। যখন মসজিদে যাই জুতা নিয়ে প্রবেশ করি না, জুতা রাইখে প্রবেশ করি। মসজিদের বাহিরে জুতা রাইখে আমরা প্রবেশ করি। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর। জায়গায় জায়গায় কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন। কেন? নবীজিকে সাহস জোগানোর জন্য, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনি কষ্ট করতেছেন দিনের দাওয়াত দিতে গিয়ে তা না, আপনার আগে যারা ছিল পয়গম্বর যারা ছিল তারাও দিনের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছে। এর মধ্যে বিশিষ্ট একজন নবী হলেন মূসা আলাইহিস সালাম, নিজের জন্মস্থান থেকে নির্বাসিত হয়েছিল। তো মুহতারাম হাজিরিন, এইগুলা থেকে আমাদের শিক্ষা রয়েছে। এখনো যারা বর্তমান যুগে বর্তমান জামানায় যারা ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, তাদেরকে জেলে বন্দি থাকতে হয়, দেশ থেকে বিদায় হয়ে যেতে হয়। এজন্য মন ভাঙা যাবে না। মূসা পয়গম্বর যেমন ভাবে দেশ থেকে নির্বাসিত হওয়ার পরেও কালিমার দাওয়াত নিয়ে আবার দেশে ফিরেছিলেন, উনার ধর্মকে উনি সবার কাছে পৌঁছে দিয়েছিলেন। বর্তমানে যারা দায়ী আছে তারাও যদি জেল জুলুম নির্যাতন সহ্য করে থাকে, পরবর্তীতে তারা কালিমার পতাকা একদিন এই জমিনে উড্ডীন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বদা সব জায়গায় হক কথা বলার, হক পথে চলার তৌফিক দান করেন। সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে আল্লাহ তাআলা যেন অটল রাখেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।